গল্প মীরা ও স্বপ্নপরী, গ্রাম ও চরিত্র পরিচিতি। ক্যামেরা ধীরে ধীরে একটি সবুজ গ্রাম দেখায়। ধানক্ষেতের উপর ভোরের শিশির, পাখির ডাক। 10 বছরের ছোট মেয়ে মীরা, নিষ্পাপ চোখ, ছোট্ট বেনি, হাতে খাতা কলম, স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওর বাবা একজন কৃষক, মা গ্রামের স্কুলে সহকারী শিক্ষক। মীরা স্বপ্ন দেখে একদিন সে বড় হবে, মানুষকে সাহায্য করবে, গল্প লিখবে। মীরার স্বভাব, মীরা খুব কল্পনাবিলাসী। ক্লাসে বসে জানালার বাইরে তাকায়, বাতাসে উড়ে যাওয়া পাতা দিয়ে গল্প বানায়। বন্ধুরা হাসে, তুই সবসময় পরীর গল্প ভাবিস। মীরা মৃদু হেসে বলে, কে জানে, হয়তো পরী সত্যিই আসে। একাকিত্ব, মীরার বাবা অর্থকষ্টে চিন্তিত, মা ব্যস্ত। একদিন রাতে মীরা আঙিনার আম গাছের নিচে বসে আকাশের তারা দেখে, কথা বলে, যদি সত্যি কোনো পরী থাকত, আমার কথা শুনত। হালকা বাতাস বইতে থাকে, যেন কেউ শুনছে। অদ্ভুত আলো। পরদিন ছুটির দুপুর, মীরা জঙ্গলের পাশে ছোট নদীর ধারে যায় ফুল তুলতে। হঠাৎ পানির ওপর রঙিন আলো পড়ে। আলোকগুলো ধীরে ধীরে আকার নেয় এবং সেখান থেকে বের হয় এক ছোট রূপালী ডানাওয়ালা পরী। সাদা পোশাক, কণ্ঠ ঝর্ণার মতো। পরী মৃদু স্বরে, তুমি ডেকেছিলে মীরা? মীরা অবাক, কিন্তু ভয় না পেয়ে হাসে। তুমি সত্যি পরী? পরী মাথা নাড়ে। বন্ধুত্বের শুরু। পরীর নাম লিরান। সে বলে, শুদ্ধ মন যাদের, তারাই পরীকে দেখতে পায়। মীরা লিরানের সঙ্গে কথা বলতে থাকে, হাসে, দৌড়ায়। সে ফুল ছুলেই ফুল জ্বলে ওঠে। মীরার মনে হয় জীবনে প্রথম সে প্রকৃত বন্ধু পেল। গোপন রহস্য। রাতে মীরা খাওয়া শেষে চুপি চুপি জানালার বাইরে তাকায়, লিরান আসবে কিনা। হঠাৎ জানালার বাইরে নরম আলো দেখা যায়। লিরান বলে, আমি মানুষের দুঃখ শুনতে আসি, কিন্তু আমার জগৎ বিপদে আছে। অন্ধকার জাদুকর তাদের রাজ্য দখল করছে। লিরান মীরার সাহায্য চায়। সিদ্ধান্ত। মীরা দ্বিধায় পড়ে, সে তো সাধারণ মেয়ে, কিন্তু তার সাহসী মন বলে, আমি তোমাকে সাহায্য করব। আমার ছোট্ট সক্ষমতাও যদি কাজে লাগে, আমি পিছিয়ে যাব না। পরীর চোখে খুশির ঝিলিক। পরীলোকের দরজা। চাঁদ উঠেছে, রাতের বনে জোনাকি জ্বলছে। লিরান ডানা মেলে, বাতাস নীল ঝিলমিলে। আকাশে জাদুর দরজা খুলে যায়, রঙিন ঝিকিমিকি। মীরা হাত বাড়ায়, ওরা দুজন ভেসে যায় দরজার ভিতর। মিউজিক উঁচু হয়, এপিক ফ্যান্টাসি টোন। পরিলোক, জাদুময় দৃশ্য। ক্যামেরা দেখায় রূপকথার পৃথিবী, উড়ন্ত দ্বীপ, নীল নদী যেখানে আলো বয়ে যায়, বৃহৎ স্ফটিক গাছ, আকাশে মাছের মতো উড়ে বেড়ানো স্বচ্ছ পাখি। মীরা বিস্ময়ে বলে, এটাই তোমাদের পৃথিবী? লিরান, হ্যাঁ, কিন্তু অন্ধকার ছড়িয়ে পড়ছে। প্রতিপক্ষ পরিচয়। দূরে দেখা যায় এক কালো দুর্গ, কুয়াশা আর আগুনে আচ্ছন্ন। সেখানে থাকে জাদুকর ডারভন, শক্তিশালী, নিষ্ঠুর। হাসলে বজ্রের শব্দ হয়। সে পরিলোকের আলো চুরি করে শক্তি বাড়াচ্ছে। পরীক্ষা ও সাহস। পরীরা মীরাকে দেখে সন্দেহ করে, এটা তো মানুষ, সে পারবে? কিন্তু মীরা নম্রভাবে বলল, আমি চেষ্টা করতে পারি, প্রয়োজন হলে বারবার পড়ব, তবুও উঠব। পরীদের রানী তাকে আলো পাথর দেয়, শুদ্ধ হৃদয় যে ব্যবহার করবে, অন্ধকার ছিন্ন হবে। চূড়ান্ত অভিযান। রাত, আকাশে কালো মেঘ। মীরা, লিরান ও কিছু সাহসী পরী ডারভনের দুর্গের দিকে উড়ে যায়। পথে ছায়াপ্রাণী আক্রমণ করে। মীরা ভয় পেলেও আলো পাথর উঁচু করে ধরলে অন্ধকার সরে যায়। মিউজিক টেনশনে টানে। মুখোমুখি সংঘর্ষ। দুর্গের ভিতর ডারভন দাঁড়িয়ে, চোখ লাল, কণ্ঠ গভীর। একটা মানুষ আমাকে থামাবে? মীরা কাঁপে। লিরান বলে, তুমি বিশ্বাস রাখো। মীরা বলে, শক্তি নয়, আলো জয়ী হয়। সহমর্মিতা অমর। সে আলো পাথর তুলে ধরে, তার হৃদয়ের সাহস আলো হয়ে বিস্ফোরিত হয়। দুর্গ কাঁপতে থাকে, অন্ধকার জ্বলে উঠে টুকরো টুকরো হয়ে যায়। ডারভন ধোঁয়ায় মিলিয়ে যায়। বিজয় এবং বিধায়। পরিলোক আবার উজ্জ্বল হয়ে ওঠে। পরীরা হাসে, গায়, ফুল ঝরে আলো হয়ে নাচে। রানী বলে, মীরা, তুমি প্রমাণ করেছ ছোট মানুষও বড় কাজ করতে পারে। মীরাকে একটি জাদুর কলম দেওয়া হয়, যা দিয়ে লেখা গল্প অন্যকে আশা দেবে। কিন্তু লিরান জানায়, তোমাকে ফিরে যেতে হবে, মানুষের জগৎ তোমাকে দরকার। মীরার চোখ ভিজে ওঠে। দুজন আলিঙ্গন করে। ফিরে আসা। রাতে মীরা আবার নিজের বাড়ির আঙিনায় এসে চোখ খোলে, যেন সব স্বপ্ন। কিন্তু তার হাতে এখনও জাদুর কলম ঝকঝক করছে। মীরা আকাশের দিকে তাকায়, হালকা আলো ভেসে যায়। লিরানের কণ্ঠ শোনা যায়, যখন সাহায্য চাইবে, আমি আসব।
ক্যামেরা ধীরে মীরার দৃঢ় মুখে জুম করে। একদিন আমি লেখক হব, আমার গল্পে মানুষ আলো খুঁজে পাবে। সিনেমা শেষ হয় আশাময় সুরে।